উনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাটা করেন, বুঝছেন? একটা অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কানে তুলা দিয়ে বসে আছে। এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত ঘৃণা জানাচ্ছি এবং তাদেরকে অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার আহ্বান জানাচ্ছি। যদি আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে যায় তাহলে নির্বাচন কমিশন ক্ষমা পাবে না। না, এটা আপনার বললেন যে আমার কথাটা শুনে আমি ওনাকে যে কথাটা বললাম, আমি বলতে চাচ্ছি যে আপনি যেমন বললেন যে আপনার ভাই সবাই, একটা মানুষ 103 ঘন্টা তারিখ দেখে ওর সারা শরীরে হলো আপনার বুলেটের চিহ্ন, সররা, সারা শরীরে কিন্তু সররা নিয়ে কোনোভাবে বেঁচে আছে। তো এখন ও খুব শক্তিশালী মানুষ দেখে 103 ঘন্টা টিকে থাকছে। আমরা হয়তো টিকতে পারতাম না, আপনি পারলে পারতেন। আমরা বলছিলাম যে আপনারা মানবিক দিক থেকে, আমরা যেমন সাধারণ নাগরিক হিসাবে আসছি, আপনারা যেহেতু এখানে চাকরি করেন, ডিউটি করেন, তো ওই দৃষ্টিকোণ থেকে আপনারা আপনাদের অফিসার বা কাউকে, সংশ্লিষ্ট কাউরে বা কারোর মাধ্যমে ফোন করে যে অন্তত তার যে মুমূর্ষু অবস্থা দেখে আসলাম, যে কোনো সময় এমনি মাইল্ড স্ট্রোক হয়েছে, মারা যেতে পারে, তাই না? তো আপনারা যদি আপনাদের দায়িত্বে যেহেতু সামনে চলে আসে, কারণ আপনার বাড়ির সাইডে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আপনি কি করবেন? আপনার দায়িত্ব আপনি দিয়ে যাবেন। এখন যেহেতু আপনার বাড়ির সামনে নির্বাচন কমিশন হয়েছে, তাহলে নির্বাচন কমিশন যদি কিছুটা দায়িত্ব নেয়, না হলে তো দায়িত্ব এড়াতে পারবে না। নিলে তখন ওকে যদি হাসপাতালেও শিফট করে দিয়ে আসে, বুঝছেন? তাহলে কি হলো, তো ঠিক আছে, আপনার ব্যাপারটা আমরা দেখছি, আপনি সুস্থ হয়ে যান। এইটা করা যায় কিনা, এটা আপনি যে এটা করা যায় কিনা আপনি দেখেন, এর ব্যাপারে কথা বলুন। এই বিষয়ে আমাদের অন্য কোনো দাবি নাই যে আপনি করেন। আমার কথা যে আপনারা দাবি দেওয়ার ব্যাপারে আপনারা ঠিক করেন, কিন্তু উনাকে আগে বাঁচান, যোগাযোগ করেন, যার সাথে যোগাযোগ করে এটা সমাধান হবে। আমরা সবাই আছি সাধারণ নাগরিক। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব না থাকলে একটু আপনারা এই যে গেটে দাঁড়ায় থাকতাম, তারে ফ্যান দিয়ে সহযোগিতা করতাম। না করছেন আপনারা, কিন্তু বাকিটাও বলছি যে একটু যাদের এখানে মারাটা গেলে তখন সবাই আমরা, সে যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে তাকে দিতে হবে না, এই জব দিতে তাদের করতে হবে যে তারা কেন দিচ্ছে। 3 ঘন্টা অতিবাহিত হচ্ছে, তিনি এক ফোঁটা পানিও পান করেন। তারেক ভাইয়ের কথা হলো সে জুলাইয়ের একজন যোদ্ধা, তিনি জুলাইয়ের বলতে কালকে একজন জয়েন্ট সেক্রেটারি পাঠাতে চাচ্ছেন, ওনাকে বলছেন যে আপনি ই করেন, কমিশন ভাঙেন, পানিটানো নির্লজ ভাঙেন, আমরা দেখবো। আমাদের বিকল্প চিন্তা করতে হবে না, হাসপাতালে শিফট করা যায়। আশ্বাস দিচ্ছে যে আপনি এই যে পানি ভাঙেন, আমরা ছাত্রদের বোঝাই যেভাবে সহজ ভাবে করা যায় আমরা চেষ্টা করবো। উনি বলছেন না আমি না যাবো না। আমরা তো একটা কোশ্চেন করি, এখন আমরা আজকে যাদের বলবো এরকম কেউ নেই, যদি কালকে যদি বলেন কালকে আমরা বলতে পারবো। আচ্ছা, না আমি আপনাকে কালকে পর্যন্ত যদি বাঁচে তাহলে আমি বলছি আগে বাঁচান, তারপরে ওনার যে দরখাস্ত করছে সে বিষয়ে আপনারা রাজি আছে। হ্যাঁ, এই ব্যবস্থাটা করেন দিয়ে আমরা বাতাস দিতেছি, উনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাটা করেন, বুঝছেন? একটা অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় তোলা হবে। তাই আমি নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের সবাইকে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এখনই আপনারা পদক্ষেপ গ্রহণ করে জুলাই যোদ্ধা বিপ্লবী তারেক রহমানের জীবন সংশয় তাকে রক্ষা করুন, তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। যদি এর ব্যত্যয় ঘটে সারা বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠবে।